আমাদের এই পৃথিবীতে প্রায় 15 লাখেরও বেশি আলাদা আলাদা প্রকারের প্রাণী বসবাস করে, আর আমরা মানুষেরা এই প্রাণীকুলেরই একটি অংশ। কিন্তু আমরা নিজেদের মানব জাতি থেকেও অনেক বেশি পছন্দ করি অন্যান্য প্রাণীকুলের সদস্যদের। প্রমাণস্বরূপ আপনি একটু ভেবে দেখুন তো, আপনার পরিচিত কোন মানুষটিকে সর্বোচ্চ বিশ্বাস করে আপনি আপনার সবচেয়ে দামি জিনিসটি তার কাছে রাখতে পারবেন? অথবা এমন কেউ কি আছে যে আপনাকে তার প্রাণের বিনিময়ে হলেও রক্ষা করবে? কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু সত্য এটাই যে এই প্রবাদটিও আমরা মানুষেরাই আবিষ্কার করেছি, যেন এই পৃথিবীকে আমরা বোঝাতে পারি যে স্বার্থপরতাই প্রাণীকুলের স্বভাবগত প্রবৃত্তি। কিন্তু পিনিক পায়ের আজকের পর্বে আপনার এই ভুল ধারণাটিও ভেঙে যাবে ও আপনিও এটি বুঝতে পারবেন যে প্রাণীকুলের একমাত্র স্বার্থপর প্রাণী আমরা মানুষেরা। আর এটিও বিশ্বাস করবেন যে এখনো এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পশু পাখিদের দ্বারা টিকে আছে। এই ভিডিওটির ফার্স্ট পার্ট ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তেরো বছর বয়সী এই আমেরিকান টিনেজারটিকে তার পালিত কুকুর পুড়ে মরা থেকে বাঁচায়। নিক নামের এই ছোট্ট ছেলেটির কানের সমস্যা থাকার কারণে হিয়ারিং এইড অর্থাৎ কানের যন্ত্র ছাড়া সে ভালোভাবে কিছুই শুনতে পারত না। একদিন যখন সে ঘুমাচ্ছিল, হঠাৎই তার বাড়িতে আগুন লেগে যায়, আর সে সময় বাড়িতে সেই ছেলেটি ও তার কুকুর ছাড়া আর কেউই ছিল না। ঘুমাতে যাওয়ার সময় ছেলেটি তার কানের যন্ত্রটি খুলে রাখার কারণে কুকুরটির শত চিৎকারেও তার ঘুম ভাঙছিল না। তারপর কুকুরটি বিছানায় উঠে ছেলেটিকে তার জিভ দিয়ে চাটতে শুরু করে ও তার জামা কামড়ে ধরে টানতে থাকে। অবশেষে ছেলেটির ঘুম ভাঙে ও সে কুকুরটিকে নিয়ে নিরাপদে বাড়ির বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। সেদিন যদি তার কুকুরটি তার পাশে না থাকতো, তাহলে ছোট্ট এই ছেলেটিকে মর্মান্তিকভাবে মরতে হতো। 1944 সালে ইতালিতে থাকা ভিসুভিয়াস নামক আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল। গত 80 বছর আগে যেই আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল, 1944 সাল পর্যন্ত সেটি মৃত ছিল, আর এর কারণে এই আগ্নেয়গিরির আশেপাশে অনেক মানুষ বসবাস করতে শুরু করে। সেখানকার নিবাসী এক বৃদ্ধ দম্পতি সে রাতে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তাদের পোষা বিড়ালটি কেন জানি খুব অস্থির হয়ে পড়েছিল। সেদিন সে খাবারও খায়নি, এমনকি সে বারবার বাড়ির বাইরে চলে যাওয়ার জন্য বৃদ্ধ সেই স্বামী স্ত্রীকে বিভিন্নভাবে ইশারা দিচ্ছিল, এমনকি তাদের মুখে খামচাতে পর্যন্ত শুরু করে। বিড়ালটির এমন অনবরত ও অস্বাভাবিক আচরণ দেখে বৃদ্ধ মহিলাটি তার স্বামীকে কয়েকদিনের জন্য অন্য কোথাও থাকার জন্য রাজি করিয়ে ফেলে। তারপর তারা তাদের কয়েকটি দরকারি জিনিস সাথে নিয়ে বিড়ালটিকে সাথে নিয়ে বাড়ি ছেড়ে অনেক দূরে এক আত্মীয়ের বাড়ি চলে যায়। আর তাদের বাড়ি থেকে বের হওয়ার মাত্র 1 ঘন্টা পরেই ভিসুভিয়াস নামক আগ্নেয়গিরিটি ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয় ও সেই বৃদ্ধ দম্পতির বাড়ি সহ পুরো গ্রামের বেশিরভাগ মানুষেরাই এই ঘটনায় তাদের জীবন হারায়। চিফ নামের এক আমেরিকান কুকুর এক ভয়ঙ্কর কোবরা সাপের খপ্পর থেকে 87 বছর বয়সী তার মালিক ভিক্টোরিয়া ও তার ছোট্ট নাতনি মারিয়াকে বাঁচায়। সাপটি তাদের রান্নাঘরের এক গর্ত দিয়ে তাদের ঘরের ভেতরে ঢুকে পড়েছিল, আর সে সময় সেই বৃদ্ধ মহিলাটি টিভি দেখছিলেন। আর হঠাৎই মেঝেতে সাপটিকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে আটকে উঠে। এ সময় সে তার ছোট্ট নাতনিকে নিয়ে অন্য রুমে দৌড়ে পালায়, এই ভেবে যে সাপটি সেখান থেকে চলে যাবে। কিন্তু তারা রুম থেকে বেরিয়ে এসে দেখে সাপটি তাদের থেকে মাত্র 2 মিটার দূরত্বে ফনা তুলে বসে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন সময় তাদের পোষা কুকুর চিফ সে বিষধর সাপটির ওপর ঝাঁপিয়ে পড়ে ও সাপের ঘাড়ে কামড়ে তাকে আছড়ে ফেলে মাটিতে। এ সময় সাপটিও কুকুরটিকে মারিতে কামড়ে দেয় ও সাপের বিষের কারণে কিছুক্ষণের মধ্যেই কুকুরটির দম বন্ধ হয়ে আসে ও সে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তায় কুকুরটি মারা যায়, কিন্তু তার মালিকের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা আজীবন অমর হয়ে থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের সময় ভাসিলি নামক এক বিড়াল একটি পরিবারকে খাবার যোগান দিয়ে বাঁচিয়ে রাখে। তখনকার সেই যুদ্ধ চলাকালীন সময় প্রায় 15 লাখেরও বেশি মানুষ মারা যায় ও তাদের মধ্যে মাত্র 3% মানুষ যুদ্ধের বোমা হামলার কারণে ও বাকি 97% মানুষ দুর্ভিক্ষ অর্থাৎ না খেয়ে মারা যায়। কিন্তু ভাসিলি নামক সেই বিড়ালটি তার মালিকের পরিবারের জন্য প্রতিদিন ইঁদুর ও অন্যান্য ছোট জীব শিকার করে আনত। তখন সেই মানুষগুলোর জন্য এটি ছিল এক অমূল্য উপহার, যা দিয়ে স্যুপ রান্না করে খেয়ে তারা বেঁচে ছিল। প্রতিদিন সেই বিড়ালটি বাড়ির বাইরে বসে তার শিকারের অপেক্ষায় থাকত। তারপর রাতে তার মালিকের পরিবারকে তার শিকার করা জীবজন্তু নিয়ে দিত। হঠাৎই একদিন যখন সবাই ঘুমাচ্ছিল, বিড়ালটি বোমা হামলার শব্দ শুনতে পায়, আর সাথে সাথেই সে তার মালিককে জাগিয়ে দেয়, যার ফলে তাদের পুরো পরিবার বোমা হামলা থেকেও বেঁচে যায় ও ঠিক সময় নিরাপদ স্থানে অবস্থান করতে সক্ষম হয়। বিড়ালটির তার মালিকের প্রতি এই পরিমাণ সমর্পণ সত্যিই মুগ্ধ করার মতো।
আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি যে রাজহাঁস সাধারণত মানুষদেরকে খুব একটা পছন্দ করে না। যদি কোনো মানুষ কোনো রাজহাঁসের একেবারে কাছাকাছি চলে যায় অথবা সেই হাঁসেরা যদি ভাবে যে আপনি তার বাচ্চার ক্ষতি করতে চান, তাহলে এরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আপনাকে আক্রমণ পর্যন্ত করতে পারে। এই ভিডিওটিতে একটি ছেলে তার কুকুরটিকে নিয়ে পার্কে ঘুরতে আসে, কিন্তু হঠাৎই ছেলেটি রাজহাঁসটির অনেক কাছে চলে যাওয়ায় হাঁসটি সেই ছেলেটির ওপর আক্রমণ করে। এ সময় হাঁসটি ছেলেটির জ্যাকেট কামড়ে ধরেছিল, এমনকি তার পায়েও ঠোকর মারছিল। তাই তাকে বাঁচানোর জন্য ছেলেটির কুকুর হাঁসটির ঘাড়ে হালকাভাবে কামড়ে ধরে তাকে তার মালিকের কাছ থেকে দূরে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু এই ঘটনায় একটি বিশেষত্ব আছে, তা হলো কুকুরটি তার মালিককেও বাঁচাতে চাচ্ছিল, আবার এটিও খেয়াল রাখছিল যেন হাঁসটি এই ঘটনায় কোনো রকম আঘাত না পায়। আর এজন্যই তো কুকুরটি খুব আলতোভাবে সব দিক খেয়াল রেখে তার মালিককে বাঁচানোর চেষ্টা করছিল। আর অবশেষে কোন রকম রক্তপাত ছাড়াই কুকুরটি সেই হাঁসটিকে সেখান থেকে তাড়াতে সক্ষম হয়। আর এটি প্রমাণ করে দেয় যে ঠান্ডা মাথা ও অহিংসা দ্বারা যে কোনো পরিস্থিতিকেই সুন্দরভাবে সামলানো সম্ভব। এই ভিডিওটিতে এই কুকুরটি তার মালিককে ডুবতে দেখে কোনো দিকে না তাকিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে ও ছোট্ট সেই বাচ্চাটিকে উদ্ধার করে ও তাকে টানতে টানতে পাড়ে নিয়ে আসে। যদিও পরে জানা যায় যে এই পুরো ঘটনাটি সাজানো ছিল এই দেখার জন্য যে সেই কুকুরটি তার মালিকের প্রতি কতটা সমর্পণ আছে। কিন্তু এই পুরো ঘটনায় কুকুরটির আচরণ ও তার মালিকের প্রতি তার ভালোবাসা ও সমর্পণ সম্পূর্ণই নিরেট ছিল। যদিও আমার এই ভিডিওটি এটি প্রমাণ করে যে পশু পাখিরাই মানুষের সব থেকে ভালো ও বিশ্বস্ত বন্ধু। তবে এ কারণে আবার নিজের বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটিয়ে একটি কুকুর বা বিড়াল কিনে ফেলবেন না, কারণ আমাদেরকে বাস্তবতা মাথায় রাখতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। যেখানে আমাদের নিজের পেটি খালি, সেখানে একটি পোষা কুকুর বা বিড়ালের পেট চালানোর দায়িত্ব নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। এই বিষয়টি অনেকেই বুঝে উঠতে ভুল করে ও তাই তো অন্যান্য দেশের মানুষদের মতো আমরাও নিজেদের স্ট্যাটাস বজায় রাখতে বিভিন্ন পশু পালন করি, কিন্তু অবুঝ সেই পশুদের সর্বশেষে ক্ষুধা, তৃষ্ণা ও অবহেলার কারণে মরতে হয়। তাই অবশেষে বলতে চাই যে অবুঝ এই প্রাণীদের জন্য ভালো কিছু না করতে পারলে অন্তত খারাপ কিছু করবেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর পশু পাখিদের আমাদের মানুষদের প্রতি এই পরিমাণ সমর্পণ দেখে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আরো অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।